চলে যেতে হবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আসবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, আসবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, দুটো দিন পরে মাজার ভুলে যাবে, ভুলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যায় চলে খোঁজ রাখে না। তাই আর ভাবি না আগের মতো, তাই আর ভাবি না আগের মতো। কে কি বলে সে আমায়, কে কি বলে সে তোমায়। বলেন আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ আল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি, সম্মানিত প্রেসিডেন্ট, সভাপতি হযরত উলামা ইকরাম, আমার সামনে বসা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক মণ্ডলী, মসজিদ মাদ্রাসার সম্মানিত খতিব এবং মহতামি মহোদয়, সম্মানিত ছাত্র ভাইরা, ব্যবসা প্রতিষ্ঠান সহ রাজনীতিবিদ, সমাজ ও অর্থনীতিবিদ সহ সম্মানিত মিডিয়া কর্মী ভাইয়েরা, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? এটা কত সাল? আপনারা বলতে ভুলে যাচ্ছেন। এটা কত সাল? 24 সাল। জোরে বলেন কত সাল? 24 সালের আলহামদুলিল্লাহ আর 23 সালের আলহামদুলিল্লাহ তো এক হওয়ার কথা নয়, ঠিক কিনা? 24 সালের আলহামদুলিল্লাহ হবে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? 24 সালের প্রশংসা, 24 সালের নিয়ামত পাওয়ার পরে যদি প্রশংসা করতে না জানি, আল্লাহ কেড়ে নেবে। এই জন্য একটা বারের জন্য শরীরের সমস্তটুকু শক্তি একত্রিত করে সামিওয়ানার দিকে নজর, আল্লাহর আসমানের দিকে নজর করে উচ্চ আওয়াজে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষকের প্রতি, আপনার আমার প্রিয়জন, আস্থাভাজন মহান ব্যক্তি, সারা পৃথিবীর সকল মানুষের জন্য যিনি আদর্শ হয়ে এসেছিলেন, মহান নেতা, যার আদর্শ গ্রহণ করতে গিয়ে বেলাল, ওমর, খাব্বাব, খুবাইবের মতো লোকেরা নির্যাতিত, নিষ্পেষিত, যার আদর্শের কথা বলতে গিয়ে সারা পৃথিবীতে মানব মণ্ডলীরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, যার আদর্শের কথা বলতে গিয়ে কোরআনের ময়না পাখি 50 বছর কথা বলেও 13 বছর জেলখানা থেকেও বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করি, সবাই মিলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রিয় উপস্থিতি, আমাকে
চেনেন না এরকম লোক এখানে খুব কম আছে। আমাকে অনেকেই চেনেন এবং আমার সম্বন্ধে অনেকেই জানেন আমি কেমন আলোচনা করি। তবে আজকের আলোচনা কাউকে গালি দিয়ে নয়, কাউকে আঘাত দিয়ে নয়, কটূক্তি করে কোনো কথা হবে না, কারো ব্যক্তিত্ব নিয়ে কোনো কথা হবে না। আজকে সম্পূর্ণ কথা হবে মানুষের মৃত্যু নিয়ে। আমরা মরে যাব, পৃথিবীর সব মিথ্যা, একটা কথা সত্য, সেটা হলো আমরা মরে যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা কি করব? মরে যাব। এটা সত্য নাকি মিথ্যা? এটাই সত্য। অতএব আমরা মরে যাব, আর যে মরে যাবে তার দায়িত্বটা কি হবে এইটা আপনাদেরকে আজকে খুব সংক্ষিপ্ত সময় শোনাবো, বলি ইনশাআল্লাহ। তার পূর্বে শুধু আপনাদের প্রতি রিকোয়েস্ট এবং অনুরোধ করব, যদি সম্ভব হয় আমি 1 নাম্বার তাকবীর দেব, লিল্লাহি তাকবীর। যারা সুস্থ আছেন সবাই দাঁড়াবেন। 2 নাম্বার লিল্লাহি তাকবীর, আপনারা আগাবেন। 3 নাম্বার লিল্লাহি তাকবীর, আপনারা বসবেন। রেডি আছেন তো সবাই? তাহলে আমি একটা তাকবীর দিয়ে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন। লিল্লাহি তাকবীর। সবাই দাঁড়াইছেন? দেখেন তো ভাই, সবাই কি দাঁড়াইছেন? ভাই সুস্থ থাকলে দাঁড়ান। হ্যাঁ, একেবারে কাছাকাছি আসবেন, ঠিক। অথচ 24 সালের ওসি না হয়ে 23 সালের ওসি হলে আইসা বল, ব্যাপারটা এরকম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের ওসির আচরণ আর সব ধরনের ওসির গায়ে পাঞ্জাবি আল্লাহ উঠাই নাই। যারা অপরাধ করেনি তারা এখনও থানায় দায়িত্ব নিয়ে জনগণকে সেবা দিচ্ছে ভাইয়ের মতো। আর যারা অপরাধ করেছে টামটুকলা বান্ধিয়া বর্ডারে যা বসে আছে, কখন পাড়ি দিবে, কিন্তু সুযোগ নেই। ওসি মহোদয়কে সাহায্য করবেন, বলি ইনশাআল্লাহ। ওসি মহোদয়কে সাহায্য করবেন। আবাল বৃদ্ধ বনিতা ব্যবসায়িক যারা আছেন সবাই, চাকরিজীবী ছাত্ররা সবাই মিলে ওসি মহোদয়কে সাহায্য করবেন। কোনো ফেন্সিডিল ব্যবসায়ী বা ট্যাবলেট ব্যবসায়ী থেকে ধর্ষণ, খুন, লুটেরা, টেন্ডারবাজি যারা আছে তাদেরকে ধরে দিবেন। যদি তাদের সাহায্য লাগে, প্রয়োজন হলে আপনারা দল বেঁধে ওদেরকে হাত পা যতক্ষণ পর্যন্ত ওসির হাতে না উঠায় দেওয়া হয়েছে, প্রয়োজন হলে দিনাজপুর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ভোটভুটি চড়ে, এরপরে ভ্যান সাইকেল নিয়ে পর্যন্ত ওদের পেছনে থাকতে হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অপরাধীদেরকে আমরা ধরে দিব, তাদেরকে ধরার সাহায্য সহযোগিতা করব। তাহলে ওনারা কাজ করতে আরও মজা পাবে, সাহস পাবে, ঠিক কিনা? পুলিশের কিছু ভুল ছিল, এগুলো আমরা বলবো না, তাদের ভুলগুলো আমরা ক্ষমা করে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমি আপনাদেরকে কোরআনুল কারিমের যে আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা মুলুক, আমার সাথে 2-4 মিনিট একটু কথা বলবেন। বলেন তো সূরাটার নাম কি? একসাথে বলেন, সূরাতুল মুলক। এই সূরাটা 29 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠায় পাবেন। 67 নাম্বার সূরা, 30টা না মাত্র আয়াত। বুঝাইতে পারলাম? এই সংক্ষিপ্ত কথা হলো আমার। এই সূরাটার 2 নাম্বার আয়াত তেলাওয়াত করেছে, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমনায়, হেফাজত যা আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত। হায়াত আর মাউত এর মাঝখানে তোমার একটা সময় আল্লাহ পাক আমি দিয়েছি। কে দিয়েছেন? হায়াত আর মৌতের মাঝখানে সময়টা আমি আল্লাহ দিয়েছি। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা কে আসতে পারো ভালো রেজাল্ট নিয়ে, ভালো ফলাফল নিয়ে আমার কাছে। এর জন্যই আমি তোমাদেরকে হায়াত এবং মৌতের মাঝখানের একটা সময় আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথম আল্লাহ পাক বলে আল্লাযী খলাকাল মাউত, মৃত্যু এবং জীবিত এর মাঝখানের যে সময়, এই সময়ের ভিতরে আল্লাহ পাক আমাদের কাছ থেকে চাচ্ছেন একটা জিনিস, সেইটার নাম হলো আইয়ুকুম আহসানু আমালা। আমাদের কাছ থেকে আল্লাহ পাক চাচ্ছেন ভালো ব্যবহার, আমাদের কাছ থেকে আল্লাহ পাক চাচ্ছেন ইবাদত, আমাদের কাছ থেকে আল্লাহ পাক চাচ্ছেন আনুগত্য, আমাদের কাছ থেকে আল্লাহ পাক চাচ্ছেন সমাজের মানুষের ভালো কাজ। এইটা আল্লাহ পাক আমাদের কাছ থেকে চাচ্ছেন এই আয়াতের মধ্য দিয়ে। সম্মানিত হাজিরিন ইকরাম, এখানে মৃত্যুবরণ করবেন না এমন কোনো মানুষ আছেন? হাত তুলে দেখান। আপনি মরবেন না, ভালো একটা মাল পাচ্ছি,
তাহলে মৃত্যুবরণ করব না এরকম কোনো মানুষ এ জায়গায় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে এই পৃথিবীতে আছেন, স্রষ্টা বলতে আমাদের একজন আছেন, এইটাকে অস্বীকার করার সুযোগ আছে? বলেন আছে? একজন রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো, টোটো, যে কোনো লসিবন করিবন চালাক, ভ্যান, যে কিছু চালাক না কোনো, সর্বনিম্ন শিক্ষিত গই গ্রামের একজন মানুষ, তিনিও ভাবেন আল্লাহ আছে। কিন্তু পৃথিবীর ভিতরে একজন বিজ্ঞানী, যার নাম ডক্টর স্টিফেন হকিং, নাম কি বললাম? ডক্টর স্টিফেন হকিং। ইনি একজন নাসা বিজ্ঞানী। এনার বাড়ি হলো আমেরিকা। যে আমেরিকায় নির্বাচন হইল, যে আমেরিকায় নির্বাচন হলো, ডোনাল্ড ট্রাম্প আসলো। আর ডোনাল্ড ট্রাম্প আসার পরে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি একটা শুভেচ্ছা অভিনন্দন জানাইছে, একটা ছোট্ট পত্র লিখেছে, ওনাকে অভিনন্দন শুভেচ্ছা জানাইছে। উনি লিখছে, আমি আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশের ছিলাম প্রধানমন্ত্রী। ব্র্যাকেটে লিখছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু আওয়ামী লীগের সভাপতি। এইটা লেখা ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা অভিনন্দন জানাইছে। সম্মানিত ভাইয়েরা আমার, এনার বেতন প্রতি বছর শুধুমাত্র সম্মানী ভাতা প্রায় 4.5 কোটি টাকা। সম্মানিত ভাইয়েরা আমার, এই নাসা বিজ্ঞানী ডক্টর স্টিফেন হকিং তিনি বলছে স্রষ্টা বলতে কেউ নাই। কি নাই? স্রষ্টা বলতে কেউ নাই। যখন ইনি এই কথাটা বললেন, পৃথিবীর ভিতরে সবচাইতে বড় বিজ্ঞানী, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার 2টা চোখকে অন্ধ করে দিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। অস্বীকার করার কোনো সুযোগ নাই। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা আঘাত করেছিল, মেরেছিল, যারা ফুরাত নদীর তীরকে যারা রক্তে রঞ্জিত করেছিল, 5টা শাস্তি নিয়ে ওরা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ভবিষ্যতে ওরা আর ওদের বংশে আর কোনো মানুষ জন্মগ্রহণ করে নাই। সামনের দিকে আগায় সম্ভব হলে কথা বলবো বলে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন ইকরাম, নামটা ডক্টর স্টিফেন হকিং। তিনি যখন বললেন স্রষ্টা বলতে কেউ নাই, যার লয় আছে তার ক্ষয় আছে, মরে যাব এটাই সত্য। আমার ভাইরা, আল্লাহ চোখ বন্ধ করে দিলেন। চোখ যখন বন্ধ হয়ে গেল, ডক্টর স্টিফেন হকিং তিনি বললেন যে আমার চোখটা যেহেতু বন্ধ হয়েছে, এখন তো আমার জবান ঠিক আছে, তোমরা আমাকে বিভিন্ন বইগুলো পড়ে শোনাও, আর আমার গবেষণালব্ধ জ্ঞানগুলো আমি যা বলবো তোমরা তা কম্পিউটারে কম্পোজ করে নাও, পৃথিবীর মানুষের কাছে তা বিলিয়ে দাও। তারপরেও তিনি বললেন, এই পৃথিবীতে রব বলতে কেউ নাই, এই পৃথিবীতে মৃত্যু দেওয়া, আমার মৃত্যু দেওয়ার ক্ষমতা কারো নাই। আমার বডির অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন ক্ষয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, অকেজ হয়ে যাবে, তখন আমার মৃত্যু হয়ে যাবে, এটাই সত্য। সম্মানিত ভাইয়েরা আমার, অল্প কিছুদিন পরে ডক্টর স্টিফেন হকিংয়ের আবার আল্লাহ রাব্বুল আলামিন মুখের জবানটাও কেড়ে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, প্রথম চলে গেল চোখ, 2 নাম্বার, এগুলো কথা আমার কাছে বলেন না, জায়গা হচ্ছে না, লোকজন আসতেছে, দাঁড়ান, বসান, এগুলো বলাইলে আমার 2 মিনিট সময় নষ্ট হবে, তখন আমি আলোচনা বুঝাইতে পারবো না, আপনাদের ক্ষতি হবে। বাদ দেন, যারা বসবে বসবে, যারা বসবে না, টেনশন করার দরকার নাই। স্যার ঠিক আছে না? এগুলো ডাকাডাকি করতে গেলে সময় নষ্ট হবে, আলোচনা বাদ দেন তো ভাই। আমি কি করব? মহিলা প্যান্ডেলে জায়গা করে দেব? মা বোনের দায়িত্বে স্বেচ্ছাসেবক আছে, তারা বসে দেখ, ওখানে যারা আছে তারা ওখানে কাজ করেন, এখানে প্যান্ডেলে কোনো কথা বলবেন না বক্তাদেরকে, দয়া করে আপনাদেরকে আমি বললাম। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে প্রথম চলে গেল কি? একসাথে বলেন। 2 নাম্বার চলে গেল মুখ। এবার মুখ বন্ধ, চোখ বন্ধ, আর তো কথা বলার ক্ষমতা নেই, দেখার ক্ষমতা নাই। ডক্টর স্টিফেন হকিং তিনি কি করলেন? হাত দিয়া অন্ধ অবস্থায় লিখে দিলেন, আমার মাথায় তোমরা বেল লাগাও, আমার মাথায় কম্পিউটার থেকে তোমরা ক্যামেরা লাগাও, লাগায়া বেল লাগায়, এখান থেকে লাইন তোমরা পিসিতে দিয়ে দাও। পিসিতে দেওয়া হলো। ওনার গবেষণালব্ধ যে কথাগুলো মুখ দিয়া বলতে পারে না, চোখ দিয়া তিনি মানুষকে ইশারা দিয়ে বোঝাইতে পারে না, এই কথাগুলো ব্রেনের কোষে যখন ঘোরাফেরা করে, তা গিয়ে কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠে। ওইটা দিয়া পৃথিবীর মানুষকে তিনি কি করলেন? জ্ঞান বিস্তার করে দিলেন। সম্মানিত হাজিরিন ইকরাম, প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের এই অভিশপ্ত একজন, এই অভিশপ্ত নরপিশাচ, এই অভিশপ্ত নরপিশাচ ডক্টর স্টিফেন হকিং কি করলেন? আমার
পৃথিবীর সকল ছাত্রদেরকে তিনি বললেন, তোমরা রাত জেগে জেগে পড়াশোনা করো, পরীক্ষার রাত্রে তোমার মা বাবা মসজিদের ইমামের কাছে, মাদ্রাসার মুহতামিমের কাছে গিয়ে দোয়া চাই, হুজুর আগামীকালকে পরীক্ষা, আমার বাচ্চার জন্য দোয়া করবেন যাতে করে বাচ্চারা যেন একটু পরীক্ষা ভালো দিতে পারে। এই জন্য রাত জেগে তোমার মা তাহাজ্জুদ পড়ে, তোমার আব্বা মুনাজাতে কান্দাকাটি করে, তুমি মসজিদে মিলাদে যাও, মাদ্রাসায় হুজুরের কাছে যাও। আমি ডক্টর স্টিফেন হকিং এমন একটা ট্যাবলেট আবিষ্কার করলাম, এই ট্যাবলেটটা রাতের বেলা খেয়ে পড়বা, 8.5 ঘন্টা তোমরা ঘুমাবা, সকালবেলা পরীক্ষায় চলে যাবা, প্রশ্ন হাতে নেবা, কলম হাতে নেবা, রবের কাছে কাদাকাটির প্রয়োজন নাই, কারো কাছে হাত উত্তোলন করার দরকার নাই, তোমার ব্রেনের কোষগুলো সতেজ থাকবে, তুমি যা মুখস্থ করেছো 3 মাসে তা ইচ্ছাকৃতভাবে অনায়াসে রাখার তুমি সুযোগ পেয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই অস্বীকারী নরপিশাচ ডক্টর স্টিফেন হকিং দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে কোন আল্লাহু আকবার। মৃত্যুর ভয়ে পালাবা কোথায়? ডুপ্লেক্স যদি বাড়ি করো, ফাইবার দিয়া বাড়ি করো, স্টিল দিয়া যদি বাড়ি করো, তামা দিয়া যদি তুমি কোনো একটা বিল্ডিং বানাও, সেই বিল্ডিংয়ের ভেতরে যদি তুমি লুকিয়ে থাকো, আমার মালাকুল মাউত তোমাকে অ্যারেস্ট করবে, তোমাকে ধরবে, তোমাকে গুম করবে। আমার হাত থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কারো হয় নাই, ভবিষ্যৎ হবে না। কথা কোন ঠিক কিনা? যারা আওয়ামী লীগ করতেন তাদেরকে তো হুজুররা গেলে তাদেরকে কটূক্তি করে, তাদেরকে বেইজ্জতি করে একেবারে শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? না, গেলেন কেন আপনি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি সংবিধানের যে আইন, এ আইনটা আপনারাই রদবদল করেছেন, এটা আপনারাই কাটছাট করেছিলেন শুধুমাত্র এদেশের নিরহ, এদেশের ভালো, এদেশের চরিত্রবান মানুষদেরকে আপনারা দমন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? 16টা বছর যা করেছেন ভালো কথা করেছেন, সমস্যা নাই, কিন্তু এখন আপনারা চাচ্ছেন যে সরকারকে সরাইয়া দিবেন, আপনারা আসবেন বসবেন, তাই তো? কিন্তু আপনি বেমালুম ভুলে গেলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমার মৃত্যু থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। এদেশের পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন, সেনাবাহিনী, এদেশের গোয়েন্দা, এদেশের ছাত্রলীগ, আওয়ামী লীগ তোমাকে হয়তো বাবার ক্ষমতা আনতে পারে, কিন্তু আল্লাহর মৃত্যু, মালাকুল মাউত থেকে তোমাকে বাঁচাবে কে? এই চিন্তা আগে করো। মোবাইল ফোন বন্ধ রাখো। করা কথা বলেন ঠিক কিনা? গোবিন্দগঞ্জের শাকিলের কাছে ফোন দিয়া বলে, জামাত বিএমপির লোকের বাড়ি ঘর নাই। আরে যা পুড়ছেন তো পুড়ছেন, আবার কি নতুন করে তামাশা করেন? যা অপরাধ করেছেন, অপরাধের বোঝা এত ভারী হয়েছে, বহন করতে পারবেন না। তওবা করেন, ফিরে আসেন, ইস্তিগফার করেন, বাকিটা জীবন আল্লাহর কাছে কাটাকাটি করেন। হাসরের ময়দান তো হিসেব কিতাব একবারও করেন নাই। যদি করতেন পাগল হয়ে যেতেন। যদি করতেন মোবাইল ফোন আর নেতা নেত্রী আর ভবিষ্যতে রাজনৈতিক চিন্তা সব বাদ দিয়ে দিতেন, কিছুই থাকতো না আপনার। কষ্ট হচ্ছে নাকি? মৃত্যু থেকে আপনাকে কেউ হেফাজত করতে পারবে না। কথাটা কার? একমাত্র আল্লাহ পাক বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। সম্মানিত হাজিরিন ইকরাম, মৃত্যু থেকে যে কেউ বাঁচাইতে পারবে না, বুঝানোর জন্য আপনাদেরকে নিয়ে চলে যাই একটু হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে। রানী বিলকিস সুলাইমানের ইতিহাস আপনারা শুনেছেন, আমি ইতিহাস বলবো না। কাহিনী বলার জন্য আসি নাই, শুধু আপনার বিবেকের উপরে 2টা কথা ছেড়ে দিয়া যায়। এই মাঠ থেকে যাওয়ার সময় সিদ্ধান্ত নেবেন, ভবিষ্যতে আপনি মৃত্যুর ভয়ে আল্লাহর কাছে কাঁদবেন নাকি আবারও ভবিষ্যতে ভুল করবেন, এই চিন্তা নিয়ে এখান থেকে যাবেন। এই খোরাক যেন আমি দিতে পারি। আল্লাহ ভবিষ্যতে যা বলেছে, যা মানুষকে বিরক্ত করেছে, উচ্চ আওয়াজ দিয়েছে, ওই আওয়াজগুলো আর মানুষকে দেই না। কারণ মানুষকে গালি দিয়ে ভালো করা যায় না,
গরম কথা বলে মানুষকে সংশোধন করা যায় না। তাই যদি যেত তাহলে ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন, আপনার নিজের সন্তানও যদি ভুল করে তাহলে সন্তানটাকে কাছে নেবেন, ওর আগে প্রশংসা করবেন, তারপরেও বলবেন বাবা তোমার কাছে এই আশা করি নাই, কারণ ওর একটা ব্যক্তিত্ব আছে, ওর তো একটা সম্মান আছে। অতএব যারা বিগত সময়ে ছাত্রলীগ করতো ওরাই কিন্তু মাহফিলের আয়োজনের ওরাই সহযোগিতা করত। যারা আওয়ামী লীগ করতো তারাও মাদ্রাসা মসজিদে দান করত। শুধু গালি দিবেন আর গালি দিবেন, গালি দিয়ে ওদেরকে আপনি দূরে রাখবেন, তা রাখা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানাইছে, আমার জন্য জান্নাত বানাইছে। ওদেরকে ভুল ভ্রান্তিগুলো যাতে করে আল্লাহ ক্ষমা করে দেয়, সংশোধন করার জন্য বুকের ভিতরে টেনে নেওয়া হল রাসূলের সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীর নাম সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম একদিন পার্লামেন্টে বসা, রাজ সিংহাসনে বসা, এমন সময় রাজ সিংহাসনে প্রবেশ করলেন তার একজন মন্ত্রী। মন্ত্রী প্রবেশ করার পর একজন জীর্ণ শীর্ণ কাপড় পরা লোক এসে সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে বসলেন। বসার পরে বারবার মন্ত্রীর দিকে ইঙ্গিত করতেছেন, বারবার মন্ত্রীর দিকে ইঙ্গিত করতেছেন। ইঙ্গিত দেখে নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মন্ত্রী বর্গ তিনি বললেন, হুজুর এই লোকটাকে এখান থেকে তাড়াতাড়ি বের করে দেন, সময় নাই কিছু কথা বলবো। কেন বের করে দিতে হবে? বলে আগে বের করে দেন তারপরে কথা। একটু পরে আলাপচারিতা শেষ হয়ে গেল। নবী সুলাইমান বললেন, কি সমস্যা বলেন? বলে ওই লোকটা যেভাবে বাঁকা চোখে আমার দিকে তাকায়, এই তাকানো একটা বিরক্তিকর ভাব, এই তাকানো আমার সন্দেহ হয়, ওই লোকটা আমাকে ভালো লাগে না, যার কারণে বললাম এখান থেকে বের করে দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কি আপনি পরিচয় জানেন? জীর্ণ শীর্ণ কাপড় আর আপনার দিকে তাকানো, আপনার দিকে চাহনি, আপনি কি জানেন তার পরিচয়টা? বলে না, তা তো আমি জানি না। কি জানবো ওই লোকের পরিচয়? ওই লোকের পরিচয় জানার দরকার নাই, ওই লোকের পরিচয় দিয়ে আমার কি হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী সুলাইমান বললেন যে ওই লোকটা হলো মানুষের কাছে জীবনে একবার সাক্ষাৎ করে, দ্বিতীয়বার সাক্ষাৎ করে না, তার নাম হলো মালাকুল মউত। আল্লাহু আকবার। যেমনি বলছে মালাকুল মউত, ঝাঁপ দিয়ে ওঠে চেয়ারের এই পাশে ছিল, এই পাশে বসে, কি বলেন, কে ওঠেন? কাঁপতেছেন কেন? বসেন আরো টাইট হয়ে, নড়াচড়া করার দরকার নেই, বসেন। ঢাকা মোহাম্মদপুর সবচাইতে বড় সন্ত্রাসীদের আকরা, ঠিক কিনা? দিনে দুপুরে প্রকাশ্যে দিবালোকে মোহাম্মদপুর মানুষদের বসবাস করা অতিষ্ঠ হয়ে গিয়েছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি সহ যৌথ বাহিনীর মাত্র 3 দিনের অভিযানে ঢাকা মোহাম্মদপুর হাজী সেলিম নয়, পাজি সেলিমের এলাকা সব ঠান্ডা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা এই কাজগুলো করে তাদের তওবা করার দরকার। আরে ভাই, আপনি একটা মানুষের পিছনে ঘুরবেন কেন? আপনি আল্লাহর পিছনে ঘোরেন, রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দেন, রক্ত দেন। মিয়া একটা মানুষের আদর্শ গ্রহণ করে মানুষের পেছনে টৌ করে পাগল ছাগলের মতো ঘোরেন, আপনার কি মরণের কথা মনে হয় না? সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যেমনি মন্ত্রীকে কথা বলছেন, মন্ত্রী ঘুরে বসে বলছে, কি বললেন? ওই লোক কি বলে? বলে আপনার নাম জিজ্ঞাসা করলো, আপনার বাবার নাম জিজ্ঞাসা করলো, তারপরে বলে চলে গেল। খালি বললো ওনার তো সময় বেশি নাই। মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে বাজার? সময় বেশি নাই, যেমনি কথা বলছে। তখন সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রীকে বলতেছে, সুলাইমান আলাইহিস সালামকে মন্ত্রী বলতেছে যে আমার জীবনে আপনার কি বড় ধরনের কোনো উপকার আমি করেছি? বলে হ্যাঁ, অনেক উপকার করেছে। বলে আপনার জীবনের সবচাইতে বড় উপকারের বিনিময়, আপনার জীবনের সবচাইতে আমার দেওয়া উপহারের বিনিময় আপনি আমাকে হেফাজত করেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সম্ভব না। বলে সম্ভব যদি না হয় তাহলে একটা কাজ করেন, আমাকে এমন একটি জায়গায় আপনি নিয়ে যান যে জায়গায় আমি অবস্থান করব, কিন্তু ওই জায়গায় কোনো মানুষ পৃথিবীর শুরু থেকে নেই শেষ পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বললেন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম,
বাতাসকে নির্দেশ দিয়া দিলেন, বাতাস চলে আসলো। আসার পরে বলল, আমাজন জঙ্গল এমন একটি জায়গায় আমার এই মন্ত্রীকে রেখে আসো, যে জায়গায় এখনো মানুষ যায় নাই, ভবিষ্যতে মানুষ পৌঁছাবে না, ওই জায়গায় মানুষেরা যাওয়া সম্ভব নয়, সেই জায়গায় গিয়ে রেখে আসো। যেমনি হুকুম তেমনি চলে গেলেন। সুলাইমান আলাইহিস সালামকে বাতাস উড়াল দিয়ে নিয়ে চলে গেল। যাওয়ার পরে যখন আমাজন জঙ্গলের ভিতরে রাখলেন, রাখার পরে বলছে, হুজুর আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম রহমাতুল্লাহ বলার পূর্বে বাতাস বিদায় নেবে, তারা আগে সালাম দিয়ে বিদায় নিচ্ছে। সালাম দেওয়ার পূর্বে আমার ভাইয়েরা দিয়েছেন, কিন্তু উত্তর দেওয়ার পূর্বে পেছন থেকে কে জানি বলতেছে, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আদ্দিন নাফসাক কাইফাল হাল। এই কথা যেমনি বলছে নবী সুলাইমান, বাতাসের সাথেও কথা বলার সুযোগ নাই। পিছনের দিকে তাকায় দেখে দাঁড়ায় সারা একজন। বলছে, আপনি কে? বলে, আপনি কে? আপনার পরিচয় তাকে দেন, আদ্দিন নাফসাক। তখন বলছে, আমি মালাকুল মাউত। আল্লাহু আকবার। ও তোর গহনা দিনে ফো রাইয়া যাবে, গহনা দিনে ফো রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমিষে ভেঙে যাবে তোমার রঙ্গেরই মেলা। ও তুই কারে দিবি জোরে ধমক, কারে দিবি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। লিল্লাহি তাকবীর। তাহলে মৃত্যু অস্বীকার করার কোনো সুযোগ আছে? যেখানেই যান, ভারতে থাকেন, পাকিস্তানে থাকেন, কুয়েত থাকেন, কাতার থাকেন, যে দেশেই থাকেন না কেন, আপনাকে মালাকুল মউত ধরবে। এর হাত থেকে বাঁচার সুযোগ কারো নাই। কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, আপনাদের সুপরিচিত বড় ধরনের কোনো ডাক্তার যদি থাকেন, উনি কি ওনার মাকে মেডিসিন দিয়া ওনার মাকে বাঁচাইতে পেরেছে? স্কয়ারের ট্যাবলেট খায়নি এরকম বাংলাদেশে মানুষ নাই। বেফসিমকো এই যে মুরব্বী আছে না, যে মুরব্বী মুখের দাড়িটা পর্যন্ত কাটলেন বাঁচার জন্য। আহারে বেটা, তোরে দাড়ি তো বাঁচাই না, বাঁচাবে আল্লাহ। তুই তওবা করে বাংলাদেশে থাকলি না কেন? তাহাজ্জুদ পড়ে রাতের আধারে কাটলি না কেন বেটা? তুই কেন পালাইলি? আল্লাহ তোকে বেইজ্জতি করে ছাগলের দড়ি দিয়ে জেলখানায় ভরাইলো। কথা বল ঠিক কিনা? ও মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সম্মান পেতে চাও, ইজ্জত পেতে চাও, টাকা চাও, পয়সা চাও, চাকরি চাও, প্রমোশন চাও, আল্লাহর কোরআন বলেছে আমি দিব রাতের আধারে তাহাজ্জুদ পড়। পাগলের বাচ্চা, পাগল ছাগলের 6 নাম্বার বাচ্চাগুলো মন্ত্রী বাংলাদেশে হয়ে বাংলাদেশের ইজ্জত সম্মান নষ্ট করেছে। পৃথিবীর কোন দেশের মন্ত্রীদেরকে ছাগলের দড়ি লাগানো হয় নাই, বাংলাদেশের মন্ত্রীদেরকে ছাগলের দড়ি লাগানো হয়েছে। এইটা আমাদের জন্য লজ্জা, আওয়ামী লীগের জন্য লজ্জা নয়। কথা বলেন ঠিক কিনা? ওরা তো খাইছেই, আমাদের জন্য লজ্জা। আমরা দেশ বিদেশে আলোচনা করি, দেশ বিদেশে যাই আমরা বিভিন্ন ব্যবসার কারণে, আমাদের লজ্জা। আমাদের দেশের মন্ত্রীদেরকে ছাগলের দড়ি লাগাইছে, আমাদের দেশের মন্ত্রীরা দাড়ি কাটাইছে, আমাদের দেশের মন্ত্রীরা একজনকে অ্যারেস্ট করার পরে আর একজনের নাম বলে আমাকে ধরলেন উনি কে? আহা সি সি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কোনো কথা হতে পারে? এটা কোনো কথা হতে পারে?
সম্মানিত হাজিরিন ইকরাম, রাতের আধারে কাদার কথা কে বলেছেন? কাঁদেন, সুযোগ আছে কাঁদেন, সুযোগ আছে কাঁদেন। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। কেউ আপনাকে মিথ্যা মামলাও দিবে না, আপনাকে কেউ কটুক্তিও করবে না, আপনাকে কেউ গালি দিবে না, আপনাকে কিচ্ছু বলবে না। আল্লাহর কসম করে বলতেছে, আপনি রাতের আধারে কাঁদেন, 7টা দিন তাহাজ্জুদ পড়েন, দেখেন আল্লাহ আপনাকে কিভাবে নিরাপত্তা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেছে। সম্মানিত হাজিরিন ইকরাম, প্রিয় উপস্থিতি, তাহলে ডক্টর স্টিফেন হকিং পৃথিবীর সবচাইতে বড় বিজ্ঞানী, তিনিও বিদায় নিয়ে চলে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী তিনিও চলে গেল। ডাক্তার বিজ্ঞানীরা চলে যায়, মেডিকেল সায়েন্সরা চলে যায়, রাজনীতিবিদ, সমাজনীতিবিদ, অর্থনীতিবিদও চলে যায়, আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। এই পৃথিবী থেকে আমাদেরকে বাঁচানোর ক্ষমতা কারো নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে যেহেতু বাঁচানোর ক্ষমতা কারো নাই, তাহলে আমরা আল্লাহর দরবারে যাব, আমাদেরকে একটা হিসাব দিতে হবে, আমাদেরকে দাঁড়াইতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের আমল নামাগুলো আল্লাহ দেখার জন্য দুনিয়াতে পাঠায় দিয়েছে। এখানে যাদের বয়স 70 বছর, তারা হায়াত পেয়েছেন 6,13,232 ঘন্টা। কত কত কত? 6,13,232 ঘন্টা আপনি সময় পেয়েছেন। যদি 70 বছর হায়াত হয়, এই 6,13,232 ঘন্টার 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ন্যারো সেকেন্ড পর্যন্ত এইটারও আপনাকে হিসাব দেওয়ার পরে আপনাকে জান্নাতে যেতে হবে। হিসাব দেওয়ার পরে আপনাকে জাহান্নামে যেতে হবে। মৃত্যুর আগে যেমন জান্নাতে যাওয়া সম্ভব না, জাহান্নামে যাওয়া সম্ভব না, হিসাব না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া সম্ভব না, জাহান্নামে যাওয়া সম্ভব না। সম্মানিত হাজিরিন ইকরাম, প্রিয় উপস্থিতি, এই বাজারে সবচাইতে বড় যার দোকান, ওনার দোকান যদি 2 কোটি টাকার সম্পদ হয়, এই যে আপনাদের শরীফুল ভাই ওমরা হজে গিয়েছে, এই জুয়েল ভাই হজে গিয়েছে, আমাকে ভিডিও কলে তারা কথা বললেন, সালাম বিনিময় করলেন। এনাদের দোকানগুলো রক্ষা করার জন্য 2 কোটি টাকার যদি দোকান হয়, রক্ষা করার জন্য কি লাগায়? সিসি ক্যামেরা। একসাথে বলেন কি লাগায়? কেন লাগায়? কারণ এই ফুটেজটা ধরার পরে অপরাধীদেরকে দেখা যায়, টাকা দিল কি না দিল দেখা যায়, এরপরে জাল টাকা দিল কি না, টাকা না দিয়ে অস্বীকার করে কিনা এইটা দেখা যায়। যার কারণেই সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যত চিটার হচ্ছে, যত অপরাধী বেশি হচ্ছে, তত পৃথিবী আপডেট হচ্ছে। আল্লাহ মানুষের বিবেকে আর জ্ঞানে তত বুদ্ধি আল্লাহ বাড়ায় দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আহা, সেজদা তুমি কেন করো না মিয়া? আগে এতগুলো বড়াই দেওয়ার পরে হয় 1 কেজি, এখন 10টা বড়াই দিলে হয় 1 কেজি। রিজিকের মালিক কে? আগে একটা দোয়াল গরুতে টানার পরে, একটা দোয়াল গরুতে দুধ টানার পরে মাত্র 1 থেকে 1.5 কেজি বের হয়। আর এখন তোমার 5টা গরুতে দুধ দিচ্ছিল 5 কেজি, আর এখন একটা গরুতে দুধ দেয় 20 কেজি। রিজিকের ব্যবস্থা কে করেছে? তাহলে তুমি অযথা এক নেতার পেছনে কেন ঘুরবা? অযথা একটা দল কেন করবা? কি জন্য ঘুরবা? এটা আল্লাহ তোমার বিবেক দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করেছে, তারপর অপরাধীদের পিছনে তুমি কেন ঘুরলা? এটাই আমার প্রশ্ন। তওবা করতেই হবে, কারণ তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য আসি নাই, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই আমাকে বারবার পিছন থেকে ঠোকা দেয় কি সমস্যা? কি সমস্যা? শর্ট করবো কয়টা পর্যন্ত? কি আপনাদের খারাপ লাগে? তাহলে এই দোকানটা রক্ষা করার জন্য সিসি ক্যামেরা 7 থেকে 8টা, সামনে পেছনে, ওই দিক সেই দিক। আবার অপরাধী কত দূর থেকে আসতেছে তার আবার গতিবেগ লক্ষ্য করার জন্য লাগানো হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে 2 কোটি টাকার সম্পদ রক্ষা করার জন্য যদি 8টা সিসি ক্যামেরা লাগানো হয়, তাহলে এখানে সম্মানিত মিলন ভাই রয়েছে। মিলন ভাই তো এটা নাকি? মিলন ভাই না? হ্যাঁ। তো মেয়র সাহেবের এই বডি, সম্মানিত দায়িত্বশীল ভাইয়ের বডি, ওসি মহোদয়ের বডি, আমার বডি, এই বডিটার দাম কত বলেন তো একজন? এই বডিটার দাম কত? এই বডির যদি দাম বুঝতাম, এই বডির যদি দাম বুঝতাম, তাহলে ঈশা আর ফজর, জোহর আর আসর, মাগরিবে এই কপাল আর নাকটা আল্লাহর পায়ে সেজদায় ঠেকাইতাম। কিন্তু বুঝি না। এই বডি
আমার একজন মুসল্লি বুঝেছে বডির দাম কত। আমার একজন মুসল্লি বলতেছে যে ডাক্তার আমার শরীরে ইনজেকশন পুশ করে, ওই ইনজেকশন পুশ করার জন্য তাকে দিতে হয় 40,000 টাকা। আর যে ইনজেকশন পুশ করে এটা রাশিয়া থেকে নিয়ে আসছে, তার দাম হলো মাত্র 6 লক্ষ টাকা। 1 বছরের ভিতরে 28 লক্ষ টাকা চলে গিয়েছে। বোঝেন বডিটার দাম কত জানেন? এই দুইটা চোখ যদি খুলে আপনি রংপুর যান, জিয়াউর রহমান মেডিকেল যান, আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে যান, ডাক্তারকে বলবেন আমি দুইটা চোখ বিক্রি করব কত, দুইটা কিডনি বিক্রি করব কত, একটা হাত বিক্রি করব, একটা পা বিক্রি করব, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার কাছে আমি বিক্রি করব। এইটা হচ্ছে আমি পরিবার থেকে, থানা থেকে, পুলিশ থেকে, পৌর চেয়ারম্যান আর মেয়র সাহেবের কাছ থেকে সব কিছু দলিল আদি করে নিয়ে আসছি। এইটা আমি বিক্রি করব, একটু কিনে নেন আর আমাকে হিসাব দেন কত লাখ টাকা আপনি আমাকে দিবেন। মেডিকেল সায়েন্স ডাক্তার বিজ্ঞানীরা আপনাকে বলবে আপনার পুরো বডিটাকে খণ্ড খণ্ড করে ক্রয় করতে গেলে আমাদেরকে 1 নয় 2 নয় 272 কোটি টাকা আপনার অ্যাকাউন্টে দিতে হবে। 2 কোটি টাকার দোকানে যদি 8টা সিসি ক্যামেরা লাগানোর দরকার হয়, 272 কোটি টাকা যে আল্লাহ দিয়েছেন, এই বডিতে কয়টা সিসি ক্যামেরা লাগানোর দরকার? কমপক্ষেও তো 50টার উপরে। কথা কন ঠিক কিনা? কয়টার উপরে? 50টার উপরে। কিন্তু আল্লাহ পাক 50টার উপরে সিসি ক্যামেরা লাগান নাই, মাত্র 5টা সিসি ক্যামেরা দিয়া পুরা বডিটাকে কন্ট্রোল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ডাইরেক্ট সিসি ক্যামেরা। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীক। আলেম ওলামারা মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীক। তোমার প্রত্যেকটা বিষয়ে আমি রেকর্ড করে রাখতেছি। কথাটা কার? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনার বডিতে আল্লাহ পাক 5টা সিসি ক্যামেরা লাগাইছেন। সূরা হামিম সেজদা আমার ভাইয়েরা 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 41 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন তোমার বডিতে 5 জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। তুমি আওয়ামী লীগ, জামাত, বিএনপি, জাতীয় পার্টি যা করো না কেন, নামাজি হও, বেনামাজি হও, সুদখোর ঘুষখোর হও, ভ্যান রিক্সা চালক হও, বাস অথবা ট্রাক চালক হও, রাজনীতি করো আর না করো, ব্যবসা প্রতিষ্ঠান করো আর না করো, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবার বডিটা আমি আল্লাহ নিজে দিয়েছি, যার দাম হলো 272 কোটি টাকা। এই 272 কোটি টাকার সম্পদটা নষ্ট হয়ে যাক, এটা আমি চাই না। যার কারণে আমি আল্লাহ 272 কোটি টাকা দামের সম্পদটা রক্ষা করার জন্য 5 জায়গায় সিসি ক্যামেরা লাগাইছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই আলোচনা জীবনেও শোনেন না আপনারা? কি শুনছেন? শোনেন নাই? মানুষের বডিতে কয় জায়গায় সিসি ক্যামেরা? ডান হাত আলোক করে দেখান, কয় জায়গায়? একসাথে বলেন, কয় জায়গায়? জোরে তাকবীর দেন, হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে আমার বডি, ওসি মহোদয়ের বডি, সবার বডিতে 5 জায়গায় সিসি ক্যামেরা। মানুষ যখন টাকা লেনদেন করে, সেটা চাকরির জন্যই হোক বা যে কোনো কিছু হোক, উপরে আশেপাশে দেখে সবচাইতে পাসপোর্ট অফিসে এই অপরাধটা বেশি হয়। আশেপাশে দেখে সিসি ক্যামেরা আছে কিনা, সিসি ক্যামেরা না থাকলে বলে তাড়াতাড়ি দাও, আর সিসি ক্যামেরা থাকলে বলে আপনি বোঝেন না, আপনি বোঝেন না। তার মানে সিসি ক্যামেরা দেখে ভয় করে, কিন্তু বডিতে যে সিসি ক্যামেরা আছে বেমালুম ভুলে গিয়েছে। মিয়া তোমার বডিতে সিসি লাগাইছে আল্লাহ। দুনিয়ার সিসি ক্যামেরা ওর একটা লিমিট থাকে, ওর একটা লিমিট আছে। এই লিমিটের বাহিরে 1 সেকেন্ডও বেশি রেকর্ড করতে পারবে না। ওর লিমিট আছে, কিন্তু আল্লাহর সিসি ক্যামেরার কোনো লিমিট নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলবো বলবো বলবো। লুক এট মি, দিকে তাকান। সূরা হামিম সেজদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আরেকবার জোরে বলেন, আরেকবার জোরে বলেন। হাত্তা ইদা মা জাউহা। ডক্টর স্টিফেন হকিং উনিও মারা গিয়েছে, আল্লাহর কাছে গিয়েছে। আমিও মারা যাব, আল্লাহর কাছে চলে যাব। সাবেক প্রধানমন্ত্রী তিনিও আল্লাহর কাছে যাবেন।
বর্তমান যিনি আছেন প্রফেসর ডক্টর ইউনূস, তিনিও যখন আল্লাহর দরবারে যাবেন, আমরা সবাই যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাব, আল্লাহ পাক তখন আমাদেরকে প্রশ্ন আগে করবেন না। শাহিদা আলাইকুম, সর্বপ্রথম আমাদের বডির 5টা সিসি ক্যামেরার কাছ থেকে রিপোর্টটা নিয়ে নেবেন। অমিয়া, তোমার কাছ থেকে জানা হবে না তুমি কি আমল করেছো আর কি আমল করো নাই, এইটা তোমার কাছে প্রশ্ন করার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? শাহিদা আলাইহিম, শাহিদা আলাইহিম, সাক্ষ্য দিবে। 1 নাম্বার সিসি ক্যামেরা, ডান হাত দিয়ে কানটা চাপিয়ে ধরেন। যাদের কান আছে তারা টানিয়ে ধরেন, চাপিয়ে ধরেন। ধরেন না কেন? বলেন সামউহুম, একসাথে বলেন সামউহুম। 1 নাম্বার সিসি ক্যামেরা হলো আপনার কান। বিদেশ থেকে টেলিফোন করে বলতেছে ওদের বাড়িঘর নাই, জ্বালিয়ে পুড়িয়ে দাও। আপনার এই মোবাইল ফোন রেকর্ড করার পূর্বে, আর এক জায়গায় রেকর্ড হওয়ার পূর্বে সর্বপ্রথম আপনার কানটা রেকর্ড করেছে। এইটা হলো আমার আল্লাহর কথা। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দান, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের 1 নাম্বার যে সিসি ক্যামেরা, তার নাম হলো কান। এই কানের কাছ থেকে আল্লাহ হিসাব নেবেন। জোরে কোন আল্লাহু আকবার। কান দিয়া কি শুনেছেন? কান দিয়া কি শোনেন নাই? কান দিয়া কি শুনে মাথা ঝাঁকি দিয়ে চলে গিয়েছেন? এই কান দিয়া কতটা ভালো কথা শুনেছেন, কতটা মন্দ কথা শুনেছেন? আল্লাহ পাক বিবেক দেওয়ার পরে কানে আপনার কথা প্রবেশ করার পরেও মাথাটা ঝাঁকি দিয়ে চলে গিয়েছেন, একটু ভাবেন নাই, চিন্তাও করেন নাই, গবেষণাও করেন নাই। আল্লাহ পাক বলেছেন এরা হলো উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, এরা হলো জানোয়ার, তার চাইতেও নিকৃষ্ট কোনো প্রাণী থাকলে তার নাম হলো মানুষ। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে সিসি ক্যামেরা কয়টা? 1 নাম্বারটা কোনটা? জোরে বলেন। কানের আরবি সামউহুম। আপনি শুনেছেন না? যারা কান দিয়া শুনেছেন ওদেরকে আল্লাহর দরবারে এই কান সাক্ষ্য দিবে দিবে দিবে। আল্লাহর কোরআন বলেছে সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 41 নম্বর সূরা 19 নম্বর আয়াত। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমি তো বুঝতেই পারতেছি, আমি মাইক পাইছি হলো 9টা, সম্ভবত 5 কি 7, এখন 10টা বাজছে, এখনও 1 ঘন্টা হয় নাই। আর আমার দায়িত্ব কি এটা আপনারা জানেন। আমার দায়িত্ব হলো গাড়িতে যখন মোটামুটি যাত্রী উঠবে তারপর আমার কালেকশন করা লাগবে। ভাই কে কোথায় নামবেন, নামেন, আগে টাকা দেন। বোঝেন নাই ব্যাপারটা? এই জন্য আপনার দ্বিতীয় বক্তার দায়িত্ব নিলে আলোচনা করা যায় না। সম্মানিত ভাইয়েরা, আলোচনার দিকে যাচ্ছি, তবে 2টা মিনিট আপনাদেরকে বিরক্ত করি। 1 নাম্বার সিসি ক্যামেরার কথা বলতে পারলাম। 2, 3, 4, 5, আরও কয়টা থাকলো? একসাথে বলেন। এই 4টার কথা যদি সম্ভব হয়, আমরা 2 ভাই থাকবো 17 তারিখে বেগুনবাড়ি, তাই না? বেগুন গ্রাম নাকি? বেগুনবাড়ি হাফিজি মাদ্রাসায়। আপনারা আসবেন তো? হাত তুলে দেখান তো, আসবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওই দিন বলবো। তবে আবার এখানে একটা কথা আছে, সেটা হলো সামউহুম। কান দিয়া মানুষ যা শুনতেছে, ভালোটাও হিসাব হবে, মন্দটারও হিসাব হবে। আজকে আপনারা আব্দুল্লাহ সার্জিস সহ এই যে আর একটা বৈষম্য বিরোধী ছাত্রটার নাম কি, হাসানাত আব্দুল্লাহ আর সার্জিস, এরা কতটা চৌকুশ। যেমন আমার ওসি মহোদয়, এনারা অপরাধীদেরকে ধরার জন্য, আমি রাবু বসে চাকরি করেছি, ইমামতি করেছি, তো ওনারা অপরাধীদেরকে ধরার পরে অপরাধীর মোবাইল থেকে আরেক অপরাধীদের ফোন করায়। সার্জিস আর হাসানাত তারা ছাত্রলীগের পরিচয় দিয়ে বর্ডারে যায় প্রধানমন্ত্রীর ফোন দিয়ে বলছে আফা আসেন আমরা ছাত্রলীগ। জোরে কোন মারহাবা। তার মানে দাবরানোর, মানে দাবরাইলে তো এমনি উনি চলে গিয়েছে, নিজের নিরাপত্তার জন্য চলে গিয়েছে। ওনারা বলতেছে আপনি আসেন, আমরা বিপদে আছে, আপনি আসেন। তার মানে উনি যেমন টপকাচ্ছে, এনারাও তেমন টোপ দিচ্ছে, আপনি আসেন। তারপরে দেখেন আপনি তওবা যদি না করেন মানুষের হাত থেকে বাঁচতে পারবেন, আল্লাহর হাত থেকে বাঁচানোর ক্ষমতা আপনার কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যেখানেই থাকেন তাল বাহানা করে লাভ নাই। ডোনাল্ড ট্রাম্প আর মানে নরেন্দ্র মোদী আপনাকে বাঁচাইতে পারবে না। আপনাকে যদি কেউ বাঁচায় সেটা হলো আল্লাহ, আপনাকে যদি কেউ মারে সেটা আমার আল্লাহ। আল্লাহর বাহিরে আপনার সামান্য কেউ ক্ষতি করতে পারবে
পারবে না, আল্লাহর ইচ্ছার বাহিরে কেউ আপনার সামান্য উপকার করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, এই মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য মাহফিলের আয়োজন